এখান থেকে আপনি সেট করে নিতে পারবেন। দেন হচ্ছে করোনা ভাইরাসের জন্য আপনার পেজে যদি কোনো ধরনের আপডেট থেকে থাকে, আপনি সেই আপডেটটাকেও এখান থেকে দিয়ে দিতে পারবেন। তারপরে হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল। এখানে যদি আপনার কোভিড এর জন্য কোনো আলাদাভাবে ওয়েবসাইট করা থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। তো যেহেতু আমরা আলাদাভাবে কোনো ওয়েবসাইট করি নাই, তাহলে সেই ডেস্টিনেশন ইউআরএলটা দেওয়ারও এখানে দরকার নাই। এরপরে যদি আমরা দেখি যে হচ্ছে মোরের মধ্যে এসে যে প্রাইভেসি, ইমপ্রেশন, প্রোডাক্ট, অ্যাডিশনাল ইনফরমেশন, এই চারটা জিনিস হচ্ছে আপনার পেজের ডিটেল থাকবে আর আপনার বিজনেস সম্পর্কে কথা বলা থাকবে। প্রথমটা প্রাইভেসি পলিসিতে, এখানে আপনার কোম্পানির প্রাইভেসি পলিসি থাকবে। তারপরেরটা আসতেছে হচ্ছে আপনার কিছু ডিটেইলে কথা থাকবে। এরপরে থাকবে আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা, আপনার প্রোডাক্টের ডিটেল থাকবে। এরপরে থাকবে হচ্ছে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন, আপনার আলাদা যদি কোনো তথ্য কিছু জানানো থাকে সেটা আপনি দিয়ে দিবেন। দেন আপনার আসতেছে প্রাইস রেঞ্জ, আপনার এখানে প্রাইস রেঞ্জটা জানায় দিবেন, আপনার পেজের প্রত্যেকটা জিনিসের প্রাইস কেমন। এই জিনিসটা আপনি জানায় দিতে পারেন। এরপরে হচ্ছে আপনি নিচের দিকে আসার পরে যদি কারেন্সির মধ্যে আসেন, আপনি এখান থেকে বাংলাদেশি টাকা বা হচ্ছে অন্য কোনো দেশি টাকা যদি হয়, সেটা কারেন্সিটাকে আপনি এখানে দিয়ে দিতে পারেন। দেন আরেকটু নিচের দিকে এসে আপনি দেখতে পাবেন আদার অ্যাকাউন্ট। আদার অ্যাকাউন্টের মধ্যে আপনি চাইলে কি করবেন, আপনার অন্যান্য যে অ্যাকাউন্ট গুলো থাকে, ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, টুইচ, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, টাম্বলার, সবকিছুই ব্যবহার করতে পারবেন এখান থেকে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসগুলো এডিট হয়ে গেলে এরপর আপনাকে করতে হবে সেটিং এ চলে আসতে হবে। সেটিং এ আসার পরে এইখান থেকে আপনাকে, এখান থেকে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেজের সেটিং এর মধ্যে এসে আপনাকে এই জেনারেল সেটিং গুলোকে ঠিক করে নিতে হবে। এখন জেনারেল সেটিং এর মধ্যে আপনার যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে পেজ কোয়ালিটি, পেজ ভিজিবিলিটি, এটা আমাদের পাবলিক থাকবে। এই জিনিসটাকে কেউ কখনোই হচ্ছে এডিট করবেন না, এটা অলওয়েজ পাবলিক থাকবে। এটা রাখার কারণ হচ্ছে আপনার পেজটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুকানো ছিল। ঠিক আছে, আপনার পেজটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুকানো ছিল, বাট এখন আর এই জিনিসটা লুকানো নেই, এখন এটা পাবলিশড হয়ে গেছে। আপনি যদি চান এটাকে আবার হচ্ছে হাইড করে দিতে পারবেন। এরপরে আসতেছে ভিজিটর পোস্ট। এখানে আপনার এনিওয়ান ক্যান পাবলিশ টু পেজ, এনিওয়ান ক্যান অ্যাড ফটো অ্যান্ড ভিডিও টু পেজ, এটা দেয়া আছে। এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে আমরা রিভিউ অপশনটাকে অন করে দেব। যে হ্যাঁ, পোস্ট চাইলে করতে পারো, তবে অবশ্যই সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই আপনাকে সেক্ষেত্রে যথাযথ কারণ নিজে দেখায় নিতে হবে। ঠিক আছে, আপনার যে পোস্টটা আপনাকে করবে, এখন আপনি যদি না দেখেন, না জানেন, না বোঝেন, হুট করে কেউ এসে আপনার পেজে একটা পোস্ট করে চলে গেল, তাহলে জিনিসটাই কি আপনার একটা ক্ষতি হইতে পারে না? যে কোনো সময় যে কোনো কথা নাই বার্তা নাই এসে আপনার পেজে পোস্ট করে চলে যাচ্ছে। এখন সে তো ইচ্ছা করলে ভালো কিছুও পোস্ট করতে পারে, খারাপ কিছুও পোস্ট করতে পারে। খারাপটা পোস্ট করলে তো বিপদে পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে রিভিউটাকে অন করে দিবেন, এটাকে সেভ চেঞ্জে ক্লিক করে দিন। এরপরে আসতেছে আমাদের ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট। আপনার এই যে নিউজ ফিডের যে পোস্ট গুলো আছে এগুলোর ভিজিবিলিটিটা কেমন হবে সেই জিনিসটা, তো এখান থেকে হচ্ছে আমাদের বাই ডিফল্ট যেটা থাকবে সেটাকেই আমরা রাখবো।
এরপরে আসতেছে আমাদের অটো জেনারেটেড ভিডিও ক্যাপশন এন্ড সাবটাইটেল। আমরা যদি পেজে কোনো ধরনের ভিডিও বা সাবটাইটেল পাবলিশ করি তাহলে যেন সেগুলো অটো জেনারেটেড ক্যাপশন হয়ে যায় সেই জিনিসটা। আহ, তারপরে যদি আমরা আরেকটা জিনিস দেখি যে এখানে হচ্ছে পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, এখানে এটাকে আমরা অন রাখবো। আমাদের যদি পোস্ট বা স্টোরি শেয়ারিং অফ রাখতে মন চাই যে আমরা অফ করে দিব আর রাখবো না, তাহলে সেগুলোকেও কিন্তু আমরা সেইভাবে সেট করে নিতে হবে। এখন হচ্ছে যে ব্যাপারটা কাজ করবে, যে এখানে আমরা কি সেট সেট করে দিতে পারি। আমরা এডিট অপশনে যেয়ে দেখেন, এখানে আমরা কি করতেছি, লোকদের অ্যালাউ করতেছি আবার পেজের এই জিনিসগুলোকে শেয়ার করার জন্য। এখন অনেকের মনে হতে পারে এটা শেয়ার করতে দিব না, আমি এটাকে অফ করে রাখবো। এখন মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এটাকে অফ করে রাখেন, আপনি হচ্ছেন এই পেজটার পাবলিসিটি চাচ্ছেন, আপনি পেজটাকে সব জায়গায় পাবলিশ করতে চাচ্ছেন। এখন ব্যাপার হচ্ছে আপনি যেই পেজটাকে পাবলিশ করতে যেয়ে আপনি যদি এটাকে অফ করে দেন বা কারো যদি শেয়ার করতে না পারে তাহলে তো কোনো লাভ নাই। তাই এই কারণে আপনাকে কি করতে হবে, এই জিনিসটাকে আপনার শেয়ারিং অপশনটাকে অন করে রাখতে হবে। এখন আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে মেসেজ সেকশন। আপনাকে এখানে কেউ মেসেজ করতে পারবে কিনা আপনার পেজে সেটাকে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। জাস্ট এখানে এডিট অপশনে ক্লিক করলেই এখানে অ্যালাউ পিপল কন্টাক্ট মাই পেজ প্রাইভেটলি বাই শোয়িং দ্য মেসেজ বাটন, আপনাকে মেসেজ বাটন শো করায় আপনি চাইলে আপনাকে কেউ মেসেজ করতে পারবে, এটাকে আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। দেন ট্যাগিং অ্যাবিলিটি, এটাকে আপনি অফ করে রাখবেন, আপনাকে যেন কেউ ট্যাগ করতে না পারে এই জিনিসটাকে আপনি সেট অফ করে রাখবেন, আপনাকে যেন ট্যাগ করা না যায়। কারণ বর্তমান সময়ে ভালো থেকে খারাপই বেশি হয় যে এই ট্যাগ করার ব্যাপারটা। তাই এই ট্যাগের অপশনটাকে ই করে রাখবেন। আচ্ছা, এরপরে যদি আসি যে আমাদের আদার ট্যাগিং দিস পেজ, এখানে যদি অন্য কোনো কেউ এসে আমাদের অন্য কোনো পেজ এসে আমাদের পেজটাকে হচ্ছে ট্যাগ করতে চায় বা অন্য কেউ যদি আমাদের পেজটাকে ট্যাগ করার পারমিশন চায় সেটা আমরা দিব কিনা। তো এটাকে আমরা কি করলাম, এটাকে আমরা এখান থেকে allow other to tag post and ভিডিওস পাবলিশ বাই বেবি হেভেন, এটাকে আমরা সেট করে নিতে পারি। বাট এখান থেকে আমরা কি করব, অ্যালাউ পিপল টু বেবি হেভেন, তাদেরকে চাইলে আমরা অ্যালাউ করতেছি যে আমাদের যেন তারা ট্যাগ করতে পারে, ঠিক আছে। মানে পেজের ক্ষেত্রে শুধুমাত্র, এখানে পিপল না, এখানে কিন্তু পেজ, আমাদের পেজটাকে যেন তারা ট্যাগ করতে পারে। এরপরে হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, আপনি যদি কোনো কান্ট্রি রেস্ট্রিকশন করতে চান আপনি এখান থেকে করতে পারেন। ধরেন হচ্ছে আপনি আপনার দেশ ভিত্তিক আপনি চাইলে এখান থেকে ব্লক করে রাখতে পারেন যে হাইড দিস পেজ ফ্রম ভিউয়ার দিস কান্ট্রিজ, আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো দেশটাকে আপনি হাইড করে রাখতে পারেন যে এই সব দেশের যারা আছে তারা আমাকে দেখতে পারবে না, এরকম করে আপনি এটাকে হাইড করে রাখতে পারেন, ঠিক আছে। এরপরে আসতেছে আপনাদের হচ্ছে এই জিনিসটার মধ্যেই আরেকটা জিনিস ভালো ব্যাপার আছে, যে একটা হচ্ছে হাইড করার অপশন আর একটা হচ্ছে শো করার অপশন। এখন শো করার অপশনটা কি, এখান থেকে আপনি যদি অনলি শো দিস পেজ, কান্ট্রি নেমটা আমি দিয়ে দিই, দেন বাংলাদেশ। এখান থেকে আমি সেট করে দিলাম অনলি শো দিস পেজ টু ভিউয়ার দিস কান্ট্রিজ, শুধুমাত্র এই কান্ট্রির ভিউয়ারদের জন্য এই পেজটা শো হবে, আর কোনো জায়গাতেই এটা শো হবে না। এটাকে চাইলে আপনি এভাবে সেট করে দিতে পারবেন।
এরপরের ব্যাপার হচ্ছে আপনি যদি এজ রেস্ট্রিকশন ঠিক করে নিতে চান, আপনি এখান থেকে এজ রেস্ট্রিকশন দিয়ে নিতে পারবেন। এখন এই এজ রেস্ট্রিকশনটা কি? এজ রেস্ট্রিকশন হচ্ছে আপনি যদি চান যে আপনার পেজে যারা আছে এখানে বয়স সীমা আপনি সেট করে দিবেন, আপনি এখানে বয়স সীমাটাকেও সেট করে দিতে পারেন, ঠিক আছে? এখান থেকে এডিট অপশনের মধ্যে যে আপনি এটাকে এজ রেস্ট্রিকশন সেট করে দিতে পারবেন। এরপরে আসতেছে আমাদের কন্টেন্ট মডারেশন। আপনি যদি কোনো ধরনের ওয়ার্ড বা কোনো ধরনের ইমোজিকে ব্লক করতে চান আপনার পেজ থেকে, আপনি এখান থেকে ব্লক করে দিতে পারবেন, যাতে করে ওই টাইপের ওয়ার্ড বা কন্টেন্ট যদি কেউ পাবলিশ করে তাহলে যেন সেটা ব্লক হয়ে যায়, ঠিক আছে? সেটাকে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এরপরে আসতেছে আমাদের প্রফিনিটি ফিল্টার। এই জিনিসটা আমাদের অফ থাকবে, বাই ডিফল্ট যেটা আছে সেটাই অফ থাকবে, আমাদের দরকার নেই। সিমিলার পেজ সাজেশন, এটাকেও আমাদের বাই ডিফল্ট যেটা আছে সেটা আমাদের রাখবো, আমরা এখানেও কোনো ধরনের চেঞ্জ করব না। দেন পেজ আপডেট, এই জিনিসটাকে আমাদের মাস্ট বি অফ করতে হবে। অটোমেটিক্যালি পাবলিশ পোস্ট হোয়েন ইনফো ইজ আপডেট অন দিস পেজ, এই জিনিসটাকে আমরা অফ রাখবো, এটাকে সেভ চেঞ্জ করে দিব। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে নিচের দিকে এসে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটাকে আমরা চাইলে অফও রাখতে করতে পারি বা অনও রাখতে পারি। এই জিনিসটা হচ্ছে আপনার আপনি যে পোস্টটা করবেন বা পেজটা যে মেনটেন করবে সে চাইলে মাল্টিপল ভাষাতে বা মাল্টিপল ল্যাঙ্গুয়েজে আপনার পোস্টটাকে পাবলিশ করতে পারবে, যাতে করে বিভিন্ন ভাষায় একই পোস্ট, সেম পোস্ট বিভিন্ন ভাষায় আপনি চাইলে করতে পারবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে যদি নিচের দিকে আসি, ট্রান্সলেট অটোমেটিকলি, এটাকে বাই ডিফল্ট রেখে দিবেন। কমেন্ট র্যাঙ্কিং, এটাও আমাদের বাই ডিফল্ট যেমন আছে তেমনই থাকবে, আর বাকি জিনিসগুলো আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। আর রিমুভ পেজ মনের ভুলেও আসবেন না, যদি পেজ ডিলিট করতে না চান তাহলে এখানে আসবেন না, যদি পেজ ডিলিট করে ফেলতে চান তাহলে এখানে এসে ডিলিট পেজে ক্লিক করলেই পেজটা আপনার ডিলিট হয়ে যাবে। এরপরে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হবে হচ্ছে আমাদের মেসেজিং সেক্টরের মধ্যে। মেসেজিং এর মধ্যে আমাদের যে জিনিসটার দরকার হবে সেটা হচ্ছে যে মেসেজিং এর মধ্যে আমরা যখনই দেখছি যে আমাদের যে পোস্ট গুলো বা হচ্ছে আমাদের যে কিছু পেজ গুলো থাকে সেই পেজ গুলোতে কি হয়, আমরা যখনই হচ্ছে কোনো ধরনের মেসেজ দিতে যাই অটোমেটিকলি আমাদের কিছু রিপ্লে আসে, দেখতে পাই? দেখছেন তো, আমরা অনেকেই দেখছি, আমরা যখনই কোনো ধরনের পুরো পেজে নক করি সাথে সাথে দেখবেন কিছু অটোমেটেড রিপ্লে আসে। এই অটোমেটেড রিপ্লে গুলো সেট করা হয় হচ্ছে আপনার এই মেসেজিং সেকশন থেকে। এখন এই জিনিসগুলোকে আপনি কিভাবে সেট করবেন? এই জিনিসটাকে সেট করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনি যদি একটু নিচের দিকে আসেন দেখেন এখানে কি বলতেছে, ইউজ রিটার্ন কি টু সেন্ড মেসেজ, এটাকে আপনারা অন করেই রাখবেন, বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই থাকবে। এরপরে হচ্ছে আপনি নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন আমাদের মেসেঞ্জারের ইউআরএল, এই মেসেঞ্জারের ইউআরএলটা হচ্ছে আমাদের, আমরা চাইলে এটা কাউকে সেন্ডও করতে পারি। এরপরে একটু নিচের দিকে আসবো, নিচের দিকে এসে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাড মেসেঞ্জার টু ইওর ওয়েবসাইট, এখানে যদি আমরা গেট স্টার্টে ক্লিক করি আমরা চাইলে আমাদের মেসেঞ্জারটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করে নিতে পারি। তবে এখান থেকে এভাবে করার থেকে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে একটা প্লাগইন ডাউনলোড করে নিয়ে সেই প্লাগইনে আমরা জাস্ট অ্যাড করে নিলেই হবে। দেখেন এখানেই সেই জিনিসটা বলে দিবে, আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন।
আহ, আসার পরে এইখান থেকে আপনাকে টোটাল ডিটেলটা বলে দিবে। দেখেন আপনি এখানে সেট আপে ক্লিক করবেন, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে নেবেন, আপনার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে, দেন আপনাকে এখান থেকে দেখেন সব জিনিসগুলো ডিটেলস গুলো বলা আছে। আপনি আপনার মতো করে ডিটেইলে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন যে যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে আমাদের অটোমেটেড মেসেজটাকে সেট করতে হবে। তো এখান থেকে আমরা সেট আপ বাটনে ক্লিক করলাম, সেট আপ বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, দেখেন আমাদের কিছু কিছু জিনিস এখানে চলে আসছে। আমরা কিন্তু ফেসবুক দিয়ে বের হয়ে অন্য আরেকটা জায়গায় চলে আসছি। কোথায় আসছি জানেন? মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুটে আমরা চলে আসছি। এখন এখানে ব্যাপারটা হচ্ছে ফেসবুক কিন্তু এখন আর শুধু ফেসবুকের আন্ডারে নাই। এখন ফেসবুক মূলত হচ্ছে মেটার আন্ডারে চলে গেছে। মেটার ভেতরে হচ্ছে ফেসবুক। ফেসবুক আর এখন আর একা নাই, ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মিলে হয়েছে মেটা। এখন এই জিনিসটাকে আমরা সেট করার জন্য আমাদের যেহেতু মেটায় নিয়ে আসছে, আমরা এখান থেকে কি করব, আমাদের এই জিনিসগুলোকে সেট করে নিব। এখন সেট করার জন্য আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। এই ইনস্ট্যান্ট রিপ্লেটাকে আমাদের অন করে দিতে হবে, ঠিক আছে। কেউ যখনই আমাদের মেসেঞ্জারে বা হচ্ছে আমাদের মেসেজ দিতে যাবে আমাদের পেজে, সাথে সাথে এই জিনিসটা যেন অন হয়ে যায় বা অ্যাক্টিভেট হয়ে যায়, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন সেই জন্য আমরা কি করব, এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লেটাকে অন করে রাখবো। অন করে দিয়ে আমাদের যে জিনিসটা দরকার হবে সেই জিনিসটা হচ্ছে এখান থেকে আমরা কি করব, ইনস্ট্যান্ট মেসেজে আমরা আমাদের মেসেজটাকে সেট করে দিব। দেন আমি এখানে মেসেজ দিয়ে দিলাম, সেট করে দিলাম হ্যালো দিয়ে। এখান থেকে আমি পার্সোনালাইজ ইউর মেসেজে আমি ফুল নেমটা দিলাম, যে আমাকে মেসেজ করবে এর ফুল নেম। দেন আমি এখানে আবার লিখে দিলাম থ্যাঙ্কস ফর মেসেজিং আস, উই উইল আমরা এখানে একটা মেসেজ লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি যদি চাই কোনো ধরনের ইমোজি দিব, এখান থেকে ইমোজি দিয়ে আমি কি করতে পারি, এই জিনিসটাকে আমি সেভ করে দিতে পারি। আমি এটাকে সেভ করে দিলাম, এটাকে আমি এখান থেকে সেট করে দিলাম। সেভ। নাম দেওয়ার পরে আমি এখানে
Thanks for waiting. Very shortly এটাকে আমি দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি এখান থেকে কি করতে পারি, নিচের দিকে চলে যাবে। আমি এটাকে প্রিভিউ ইন মেসেঞ্জারে যদি দেই, আমাদের ফেসবুকে আমাদের এটা শো করবে। দেখেন একটা মেসেজ আসছে, সেটা আমার বেবি শপ থেকে। কি বলতেছে, হ্যালো এমডি শফিকুল ইসলাম সেতু, থ্যাঙ্কস ফর গেটিং টাচ উইথ আস, উই উইল রেসপন্স ইউর মেসেজ ইন ভেরি শর্টলি। অটোমেটিক কিন্তু আমাদের একটা মেসেজ চলে আসছে। এরপরে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে একটু যদি আমরা নিচের দিকে আসি, এরপরে আসতেছে আমাদের অ্যাওয়ে মেসেজ। ধরেন অনেক সময় এমন হলো আপনি কোনো কারণে টাইম টু টাইম আপনি রিপ্লাই দিতে পারতেছেন না, বা আপনার পেজটা অফ আছে। সেই সব ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি টাইমিংটাকে শিডিউল করে নিতে পারেন। যেমন এখান থেকে আপনি এক টাইমে ক্লিক করবেন। আপনি ধরেন শুক্রবারে জুমার নামাজ থাকে, আপনি সেই ক্ষেত্রে কি করতেছেন, 12টা 12:30 থেকে আপনি আর কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছেন না। এখন দুপুর 12:30টায় কি পিএম হয় না, এখানে আপনি পিএম দিয়ে দিলেন। দুপুর 12:30 থেকে আপনি হচ্ছে বিকাল 5টা পর্যন্ত আপনি কি করতেছেন, বিকাল 5টা পর্যন্ত কারোর মেসেজ বা রিপ্লাই দিচ্ছেন না। আপনি এখানে তাকে বলে দিলেন, দেখেন এখানে কিন্তু রেড টাইম চলে আসছে। তো এই টাইমটাতে আপনি অ্যাভেলেবেল থাকবেন না, আপনি সেটাকে এখানে বলে দিতে পারেন। বা আবার আপনি যদি চান যে বর্তমান সময়ে যে তারাবির সময়, আপনি চাইলে এটাকে আনাবেল করে দিবেন, আপনি সেটাকেও করে দিবেন। আপনার মেসেজটাকে এখানে লিখে আপনি জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। এখন থেকে এই টাইমের মধ্যে যদি কেউ মেসেজ করে, তাহলে তার কাছে এই মেসেজটা চলে যাবে। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যে আমরা যদি যাই। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি, আমাদের অনেকের ফাইবারের ক্লাসের সময় মনে আছে যে আমরা একের পর এক পর্যায়ক্রমে ধাপে ধাপে যে কোশ্চেন আনসারের যে ব্যাপারটা থাকে, যেখানে কোশ্চেন আমি করব ইভেন রিপ্লাইটাও আমি করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা সেট করে নিতে পারি। কিভাবে, আমরা এখান থেকে অ্যাড আনাদার কোশ্চেন, আপনি এখানে কোশ্চেন দিবেন। কোশ্চেন দিয়ে মেসেজ দিয়ে আপনি এখান থেকে সবকিছু সেট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো করে। এটা আর আমি সেট করে দেখাচ্ছি না। দেন হচ্ছে কমেন্ট টু মেসেজ। ধরেন এখানে এরকম আপনি চাইতে পারেন, এখানে টাইমিং বা হচ্ছে আপনি কোশ্চেন এন্ড রেসপন্সে যদি আপনার এখানে ধরেন কমেন্টে কেউ যদি লিখে দেয় প্রাইস, প্রাইস যদি কেউ লেখে, আপনার এখানে অটোমেটেড রেসপন্স থাকবে হচ্ছে ইনবক্স, ইনবক্স প্লিজ। এখন থেকে আপনার পেজে কেউ যদি কমেন্ট করে, তাহলে আপনার তার কাছে একটা রেসপন্স চলে যাবে, ইনবক্স প্লিজ। ঠিক আছে, এটাকে আপনি সেট করে দিতে পারেন। দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখান থেকে হচ্ছে আপনি যদি চান যে আপনি কাস্টমারের নাম ঠিকানা সবকিছু নিবেন, আপনি এখান থেকে সেই জিনিসটাকে সেট করে দিতে পারবেন। লোকেশনেও আপনার সেভ, আপনি কাস্টমারের লোকেশন জানতে চাইলে এখান থেকে লোকেশনটাকে জেনে নিতে পারবেন। দেন হচ্ছে আওয়ার, আপনি যদি আওয়ার জানাতে চান সেটাও আপনি দিতে পারবেন। জব অ্যাপ্লিকেশন, বর্তমানে ফেসবুকের যে জব সেকশনে যে অ্যাপ্লিকেশন গুলো থাকে, সেই অ্যাপ্লিকেশনের জন্য এই জব অ্যাপ্লিকেশনটাকেও আপনি চাইলে ব্যবহার করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। এই মূলত হচ্ছে আমাদের যে জিনিসগুলো দরকার হয় মেসেজিং সেকশনের, এইখানে সেই জিনিসগুলো থাকে। এর বাইরের জিনিসগুলো আমাদের আপাতত মেসেজিং সেকশনের দরকার হয় না। আচ্ছা, এরপরে যদি আমি একটু নিচের দিকে আসি, এরপরে আসতেছে আমাদের পেজ রোল।
এই পেজ রোলের মধ্যে একটা ব্যাপার হচ্ছে, আপনি ধরেন কাউকে আপনার পেজে অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে পেজ রোলের মধ্যে থেকে অ্যাসাইনে নিউ পেজ রোল, এখান থেকে আপনি ক্লিক করবেন বা জাম্প টু সেকশনে চলে যাবেন। দেন এখান থেকে আপনি একজনকে, আপনার যাকে দরকার হবে তার নামটা দিবেন, নামটা দিয়ে আপনি এখান থেকে তাকে এডিটর বা অ্যাডমিন বা যা করতে চান, যে রোলটাকে দিতে চান তাকে আপনি অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো করে আপনি অ্যাড করে নেবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি যদি একটু উপরের দিকে আসেন, এখানে আরো একটা ব্যাপার আছে, টেমপ্লেট এন্ড ট্যাব। এখান থেকে আপনি চাইলে আপনার আম, কি কি রাখবেন আপনার পেজে সেই জিনিসগুলোকে আপনি সেট করে দিতে পারেন। হোম, গ্রুপ, ইভেন্ট, রিভিউ, ভিডিও, ফটোজ, আপনার ইচ্ছা মতো করে আপনি এই ট্যাবগুলোকে উপর নিচ করে সাজাতেও পারবেন। এখানে দেখেন আমি রিভিউ এর পরে ফটোজ রাখলাম, বা ফটোজ এর পরে রিভিউ রাখলাম, তারপরে হচ্ছে ইভেন্ট আরো পরে দিলাম, ইভেন্ট দিলাম লাস্টের দিকে। দেন হচ্ছে অ্যাবাউট কমিউনিটি, এই জিনিসগুলো কিন্তু মানুষকে জানানো উচিত। ঠিক আছে, এই জিনিসগুলোকে আমরা সেট করে নিব। দেন আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমাদের এখানে মোটামুটি কাজ সবগুলোই সেট হয়ে গেছে। দেন হচ্ছে ধরেন আপনার আরেকটা জিনিস আপনাকে যেটা চেঞ্জ করা লাগতে পারে, সেটা হচ্ছে যে নিচের দিকে আসার পরে পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, এখান থেকে আপনাকে চেক করা লাগতে পারে। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, তখন হচ্ছে ক্লায়েন্ট জিজ্ঞাসা করতে পারে যে তুমি আমার কি কি চেঞ্জ করছো আমাকে দেখাও, তখন আপনি এইখান থেকে এই জিনিসগুলোকে দেখায় দিবেন। ঠিক আছে, যে আমি এই কাজগুলো করছি, এখান থেকে আপনি এই জিনিসগুলো দেখায় দিয়ে আপনি আহ, কি করতে পারেন, আপনার আহ, যে ক্লায়েন্ট থাকে তার কাছ থেকে আপনি রিভিউ নিয়ে নিতে পারেন। এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, এখান থেকে আপনি চাইলে আপনার পেজের কোয়ালিটিটাকে দেখে নিতে পারবেন, যে আপনার পেজে যদি কোনো ধরনের প্রবলেম থাকে আপনি সেই প্রবলেম গুলোকে সেট করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনার পেজে যদি আপনি কোনো ধরনের কোনো কিছু পাবলিশ করতে চান, একে তো আমরা পেজ থেকে ডিরেক্টলি পাবলিশ করতে পারি, আর একটা উপায় হচ্ছে আমরা চাইলে পাবলিশিং টুলসটাকে, এই টুলসটাকে ব্যবহার করতে পারি। এই টুলসটাকে ব্যবহার করে আমরা খুব ইজিলি আমার পোস্টগুলোকে করতে পারবো। সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, যে এই টুলসটা কিভাবে কাজ করে এর ডিটেলসটা নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে।